কালকের বরিশাল টাউনে মাহফিল করছি, গত রাত্রে আগের রাত্রে খুলনায় মাহফিল করছি রে বাবা। সেই খুলনা শহরের রেল স্টেশনের ভিতরে এক বাবা হাজি ভ্যান গাড়ির উপরে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে শাক পাতা তরুলতা বিক্রি করতে আর ইশারায় বলতো, আমার জবানটা যদি আমার কাবার মালিক খুলে দিত, আমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছুই লাগতো না। আমি শুধু আমার মায়ের একবার মা হয়ে ডাক দিব, আমার বাবারে আব্বু বলে একবার ডাক দিব, আমার ভাইয়ের আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব। আমার এই খুলনা শহরের বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই দরকার নাই। এ তুমি আমার এই আল্লাহর জবান দিছে, কিন্তু জবান দেওয়া সত্ত্বেও আমার মালিক আল্লাহর প্রশংসা করতে পারলি না, জবান দিয়ে আল্লাহ বললি না। এইবার একটু শোনো, ওই বাবা হাজির, ওই বাবা শাক বিক্রি করে নেওয়ালা দুইটা ছেলে লেখাপড়া করে ইটালির জমিনে গেল। সেখান থেকে বাবারে হজ করানোর জন্য খুলনা ইমাম সাহেব 40 বছর মক্কায় হাজি নেয়, কিন্তু এই বাবারে ও এবার নিয়ে গেল হাজি কাবার কিনারায় যায়, হুজুরের থেকে হারায় যায়। 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে পাই না, শেষ পর্যন্ত আবু জাহেলের বাড়ির সামনে টাইজের উপরে আসরের পরে দেখতেছে আল্লাহ 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 বলতেছে, চোখের পানি পড়তেছে। ইমাম সাহেব এইকা বলে, ও বাবা হাজি, এই কাবার মাটিতে আসা 3 দিন কইছিল, তোমারে নিয়ে টেনশনে ছিলাম, ছেলেরা ইতালির থেকে ফোন দিয়ে পাগল বানায় দিল। আমার মালিক তোমারে কোথায় রাখছিল হাজি বলো? আমিও জানি না আমি কোথায় ছিলাম। ও হাজি গো, তোমার জবান কে খুলে দিল? হাতিমের ভিতরে যখন আমি নামাজ পড়তেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি মনে মনে বলতেছিলাম, মালিক রে, আপনি আমার একটু জবান খুলাইয়া এই কাবার কিনারে আপনার এই মনের মতো ডাক দেওয়ার তৌফিক দেন। আমি গোলামের কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু জবান দিয়ে তোমারে ডাকতে পারি না রে পাগলারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এইবার যারা প্রশংসা করতে চাও রব্বুল আলামিনে, এইবার তারা ডান হাত উচ্চ করে কাবার মালিক আল্লাহর একটা আল্লাহ কয়ে জোরে ডাক দাও। হয় না জোরে কর। ও আপনাদের আল্লাহ বলে রহমানির রহিম, রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শুনো, তাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। বলতে পারেন হুজুর, চোরের জন্য কি আল্লাহ রহমান? ডাকাইতের জন্য কি আল্লাহ রহমান? হ্যাঁ, আল্লাহ চোরের জন্য রহমান। চোর যখন মাইক চুরি করে মনে মনে কয় আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কথা কয় না? ডাকাত যখন ডাকাতি করতে ওঠে মনে মনে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানের ফেনা সব শুকায় ফেলায়। জেনা করতে যায় মনে মনে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, দিনের ভোট রাইতে নাই মনে মনে কয় আল্লাহ, কোনো দোলাই না খাই আল্লাহ 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 আল্লাহ, কোনো দোলাই না খাই, কতক্ষণ ঠিক কিনা? আমার বাজানেরা, শেষ পর্যন্ত সে নামাজ সুরা হুজুরের দেইকা চুরি করে গাছের আড়ালে কয় আল্লাহ আল্লাহ, হুজুরে যেন না দেখে। রোজা চড়ায় এ রুটি আর কলা 3 নাস্তার মরে পর্দার আড়ালে খাইয়া মুখটা মুইজা এ মগরবের আগে আগে, মগরব তমগো দেশের মগরব, মাগরিবের আগে, আযানের আগে, ইফতারির আগে, এগুলো করে চালাইস না। 29টা রোজা আইতে মাথা মতো করো, বাড়ি যা। এই হইল রোজা চড়া। এই রোজা চড়ায় 31টা রুটি আর 32টা কলা খাইয়া হুজুরের সামনে আইসা বের করছে, আমি রোজাদার, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আয়। এত গ্যাস্ট্রিক, এত কিছু এত কিছু। এই রোজা চড়ার জন্য আল্লাহ রহমান। কেন রুটি খাওয়ার সময়, কলা খাওয়ার সময় মন মন বলছে আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, হুজুরের যেন না জানে, বউ যেন না জানে, বউ যেন না জানে। আল্লাহ কয় নামাজ চূড়া, রোজা চূড়া, ও যাকাত চূড়া, তোর বাড়ির পাশে মাদ্রাসা 3 তলা, হাজার হাজার ছাত্ররা, আল্লাহর ওলি আমার বাম পাশে বসা, তাহাজ্জুদ ছোটে না জীবনে এমন আল্লাহর ওলির ছাত্ররা না খায়া মদিনার ছাত্ররা, দারে আর কাম মাদ্রাসার ছাত্ররা, বাংলার শিবগঞ্জে বুঝিয়া বাজারে আশরাফুল উলুম মাদ্রাসায় এই পাগল ছাত্রগুলা রাত 3টার সময় সেজদা দিয়া রবের কাছে কান্দে আর কয় মালিক, বড় হুজুরের দোয়ায়, আমগো চেষ্টায়, উস্তাদের দোয়ায় আল্লাহ খানার ব্যবস্থা কইরা দাও। আর তুমি যাই ল্যাংটা উলম্ব
তোমার দাঁড়াইয়া প্রস্তাব কন্যা সন্তানের জন্য সব সম্পদ জমা করে রাখছো, রোজা আসলে যাকাত দাও না, হুজুরদেরকে দেখলে পালাইয়া বেড়াও। শোনো রে শোনো, হাসরের ময়দানে সব সম্পত্তি তোমার পিঠের উপরে, তোমার ঘাড়ের উপরে, তোমার হাতের ভিতরে সিলমাইরা দেওয়া হবে। এত সম্পদ লইয়া কেমনে কেমনে সহ্য করবি রে পাগলারা? সব চূড়াদের উপরে আল্লাহ রহমান রহিম কাদের জন্য শুনো, রহিম তাদের জন্য আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে সেই গুনাহ আল্লাহকে ভয় করিয়াও চুরি করে নাই, ডাকাতি করে নাই, এ নামাজে ফাঁকি দেয় নাই, নামাজ চুরি করে নাই, রোজা চুরি করে নাই, হজ চুরি করে নাই, যাকাত চুরি করে নাই, সম্পদ চুরি করে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এরা কেন নষ্ট করে না জানো? মালিক তোমার জাহান্নামের ভয়। রহিম কাদের জন্য শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখ পৃথিবীর কোন গোলাম আমি মাওলার জাহান্নামের ভয়, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জেনা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, বিভিন্ন গুনার কাজে যায় নাই, আমি আল্লাহ তাদের উপরে রহিমের গুণে গুণান্বিত হইয়া বিশ্ব নবীর ডান পাশে দাঁড় করাইয়া আমি আল্লাহ ৮০ কাতারের দলভুক্ত বানাইয়া তাদেরকে দেব জান্নাতের বাসিন্দা বানাইয়া। মালিক বগুড়া শিবগঞ্জ দুজিয়া বাজার আশরাফুল মাদ্রাসা ময়দানে তোমার নেককার গোলামেরা তোমার জান্নাতের নেশায় বইসা আছে। এবার বলতে পারেন হুজুর জান্নাতের কাতার কয়টা হবে, জান্নাতের দরজা কয়টা হবে, জান্নাত কোথায় হবে? জান্নাতের কাতার হবে ১২০ কাতার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কাতার কয়টা? 120। তার মধ্যে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে ৮০ কাতার, অন্যান্য নবীদের উম্মতের জান্নাতের কাতার হবে ৪০ কাতার। আমরা হবে বিশ্ব নবী উম্মতের জান্নাতের কাতারের মধ্যে ৮০ কাতারের দরভুক্ত হয়ে জান্নাতে যাব। এবার জান্নাতের দরজা কয়টা হবে? ৮টা দরজা হবে। জান্নাত কোথায়? এইবার একটু আওয়াজ দিয়া বগুড়া শিবগঞ্জের মুসলমানেরা, ওলামা তোলামা জনতা একটু আওয়াজ দিয়া বলো, জান্নাত কোথায়? তোমার বাড়ির বাজারের গোড়ায় নাকি গোরস্থানে, নাকি আন্তর্জাতিক গোরস্থানে, নাকি তোমার বাড়ির পাশে মসজিদে, নাকি ঈদগাহ ময়দানে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি জান্নাত কোথায়? এই স্টেজ থেকে দুইজন দাঁড়িয়ে তারা বলছে আসলে দিবে। এদিকে এক মুরব্বী চশমাওয়ালা হাজারো লাখ মানুষের মধ্যে থেকে একজন ময়দানে বলছে উপরের দিকে জান্নাত হলো ৭ আসমানের উপরে। মক্কায় যাও, টুঙ্গি যাও, চরমোনাই যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, মাহফিলে যাও, নিজের বাড়ির খবর নাই, সব দুনিয়ার বাড়ির জন্য পাগল হইছো পাগলারা। যেই মালিক 10 মাস 10 দিন গর্ভে রাইখা এত সুন্দর অক্সিজেন দিয়ে তোমারে আমারে বানাইলো, ওই মালিক কেন বানাইলো? কিসকে আয়া হো, ক্যা কর রহা হো, নতিজা ক্যা হোগা? ওই মালিক কিসের জন্য পাঠাইলো, কি করতেছো? আমার মাওলার সাথে যারা বন্ধুত্ব করতে চাও, জান্নাতের 8টা দরজা দিয়ে দাঁড়াও, ঢুকতে চাও। এইবার আবার একটু আওয়াজ দিয়ে বলো, জান্নাতে নেওয়ার মালিক কে?